তিনটে মেয়ে গেল কোথায়? হ্যাঁ, এখানেই তো কাজ করতেছিল। এই যে পেপারে ওদের স্পষ্ট ছবি রয়েছে, এদের খবর দিতে পারলে 30,000 টাকা দেবে। একটা বিয়ে করাইয়ে বা বিয়ে দিয়ে মোটামুটি 3-4 হাজারের উপরে থাকে না। আরে যদি সন্ধান দিয়ে যদি এত টাকা পাওয়া যায় তাহলে তো এই কাজই ভালো কাজ। কিন্তু মেয়ে তিনটে কাদের বাড়ি আইছে কে জানে। হ্যাঁ, খুঁজেও পাওয়া যাচ্ছে না। খুঁজে পারি বলে বাবা মোটামুটি ভালো টাকা ইনকাম হয়ে যাবে। হারামজাদিগুলো এখানেও আসেনি, কোথায় গেল তা কে জানে। দেখি এই রঙিন মেঙ্গিন ছেলেটার কাছে জিজ্ঞেস করি। বলছি, ও খোকা, বলছি কি ঠাকুমা আমায় ডাকছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, বলছি কি এই জমিতি ভাই এখানে তিনটে মেয়েরে দেখেছো? হ্যাঁ, এই টাকমাথা মেয়ে, দুটো টাকমাথা আর একটা চুল আছে, সেই তিনটে মেয়ের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছো? বলছি আমিও তো তাদের খুঁজছি, কালকে দেখেছিলাম কিন্তু আজকে আমি খুঁজছি তো পাচ্ছি না। কেন তুমি ওদের খুঁজছো কেন? আরে বাবা তুমি জানো না ওদের খুঁজছি কেন? দেখো দেখো এই পেপারে কি দিয়েছে দেখো। বলছি তো ঘোড়া পেপারে ওদের শুধু ফটো দিচ্ছে, আর কি লিখেছে আমি তো পড়তে পারি না বাংলা, তুই একটু পড়ে শোনাবা খোকা। এই তিনটে মেয়েকে যারা খুঁজে দিতে পারবে তাদের নগদ পুরস্কার 30,000 টাকা। কি কি বলছিস খোকা তুই? আরে বাবা হ্যাঁ, কালকে ওদের তিনজনকে মাঠে কাজ করতে দেখেছি, তাই আজকে ওদের খুঁজতে আসলাম। হে কি সোনার ডিম, আমার হাত ছাড়া হয়ে গেল রে বাবা। এই তিনজন যদি আমার বাড়ি থাকতো এখন তাহলে তো কচকচে 30,000 টাকা পেয়ে যেতাম। বলছি কি ঠাকুমা তুমি দেখেছো এই তিনটে মেয়ে? আরে এই তিনটেই তো আমাদের বাড়ি আশ্রয় নিয়েছিল, কিন্তু সকালে রাগারাগি করার জন্য মালগুলো কোথায় চলে গেছে কে জানে। কি বলছো তুমি? হ্যাঁ, সোনার ডিম বাড়ি থেকে তাড়িয়ে দিলে? কে জানে এরকম খবর আসবে, তাহলে তো ওদের মাংস ডিম মাছ খাইয়ে ওদের রাখতাম আদর যত্ন করে। বলছি কখন গেছে? এই সকালের দিকে গেছে, সকাল থেকে ওকে দেখছি না। তুমি ঠাকুমা যা কাজ করো না তো বলার মতো না। হ্যাঁ, এখন যদি ওদের খুঁজে পেতাম তুমি অর্ধেক আমি অর্ধেক টাকা নিতাম, অনেক লাভ হতো না। বলছি কি যদি বাড়ি আসে খোকা, আমি তো এত সব বুঝি না বুঝছিস, তোরে আমি খবর দেবানি, তুই আসিস কেনে। মোটামুটি এদের তিনজনে ধরাই দিতে পারলি, যা টাকা দেবে তোর অর্ধেক আমার অর্ধেক, ঠিক আছে? সেটা তো নয় বুঝলাম ঠাকুমা, কিন্তু ওই মেয়েগুলো আছে তো তোমাদের বাড়ি? আরে আছে আছে, ওদের টোলা টুপলি সব কিছু আছে। ওদের উপরে রাগারাগি করেছি তো, তাই মনে একটু রাগ হয়ে এদিক ওদিকে ঘুরতে গেছে। সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে বাড়ি। সত্যি বলছো আসবে তো? আসবে না, ওদের টোলা টুপলি সব রয়ে গেছে, তা আসবে না? হ্যাঁ আসলে ভালো। বলছি কি ঠাকুর তোমার বাড়িটা কোথায়? ওই দেখছিস ওই একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে দেখছিস, ওর পাশ দিয়ে সরু করে একটা রাস্তা গেছে, ওই রাস্তার 2 নম্বর বাড়িটা হচ্ছে আমার বাড়ি। বলছি কি ঠাকুমা সন্ধ্যার সময় আমি আসবানি। হ্যাঁ, যদি ওরা আসে ওদের বাইরে থেকে তালা মেরে রেখো। হ্যাঁ, আর আমি এসে ফোন করে মোটামুটি ওদের ধরাই দেবো, আর কচকচে 30,000 টাকা নেবো, তোমার 15 আমার 15, ঠিক আছে? তাহলে তো ভালোই হয়, 15,000 টাকা যদি ফালতু পাওয়া যায় তাহলে তো খুব মজা হয়। তাহলে আমি আসি। হ্যাঁ, গ্রামের এদিক ওদিকে খুঁজে দেখি ওদের পাওয়া যায় কি। হ্যাঁ হ্যাঁ আমিও খুঁজে দেখছি। হ্যাঁ বাবা তুই যেন আবার ভুলে যাস না, আর ওদের পেয়ে গেলে আবার তুই যেন একাই আবার ধরিয়ে দিস না, আমার কমিশন দিস কিন্তু। কি যে বলো, তোমার কমিশন না দিলে হয়? তোমার বাড়ি আসি তো, আর তোমার কমিশন না দিলে তুমি কি আমার ছাড়বা? গুড বাই ছেলে, তুই গুড বাই ছেলে। ঠিক আছে ঠাকুর আমি আসি তাহলে। হ্যাঁ, আসো আসো বাবা, সুখে থেকো। বলছি কি ঘরটা না খুব সুন্দর, এই ঘরে আমি আর আগে হাগুদা দুজনেই থাকতাম। ও তাই নাকি? হ্যাঁ, এখন আমাদেরকে এই ঘরে থাকতে বলেছে। বলছি কি হাগুদা কোথায় গেল কে জানে, তোমার বলে গেছে কি নাকি কিছু? না না, আমায় তো কিছু বলে যায়নি। এদিকে বাড়ি হাগুদাও নেই, পাদুও নেই, সব গেল কোথায়? আমার মনে হয় কি এই নিমন্ত্রণ করতে গেছে সবাই রে, তাও হতে পারে। বলছি কি এই তুমি এখানে বসে থাকো, হ্যাঁ আমি একটু দেখি ওই সামনের দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি খাওয়ার জন্য তোমার জন্য। তাই নিয়ে আসে যাও। যাক, মনে তো হচ্ছে বউটা ভালো হবে, এখন কে জানে কি হয়। বলছি কি ঝুমা তোমার জন্য কি আনবো? কি রান্না করবো? কি রান্না করতে বলছো তুমি? বলছি কি তোমার জন্য কি আনবো? বলছি রান্না কিছু লাগবে না, এখন আমার পেট ভরাই আছে। এ কি আমি বলছি এক শুনছি আর এক, মানে ব্যাপারটা বুঝলাম না কিছু। বলছি কি কিছু রান্না করা লাগবে না, আমার খিদে লাগেনি। আরে বাবা বলছি দোকান থেকে কি আনবো? কি কি কিসমিস? কিসমিস আমার ভালো লাগে না বুঝেছো, আমার এই মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে না। এই শালা তো মহা সমস্যা, বলতেছি এক আর শোনে আর এক, মনে হয় কি একটু ধারে যেতে হবে, দূরিতে পরে শুনতে পাচ্ছি না ঠিক করে। বলছি শোনা বাকি ময়না, এই দোকান থেকে কি আনবো তোমার জন্য খাবার? কাজু, কাজু আমি ভালো খাই, কাজু আনলে কোনো অসুবিধা নেই। দূর ঘোড়া, এ তো পুরো মোবাইল হ্যাং হয়ে গেল। বলছি কি জানো সামনের দোকান থেকে কি আনবো? ও সামনের দোকান থেকে, হ্যাঁ হ্যাঁ তোমার যা যা ভালো লাগে তাই নিয়ে আসো, চপ বেগুনি চাউমিন এগরোল মোগলাই যা পারো সব নিয়ে আসো। বলছি হয়তো খেতে পারবে তুমি? বাবা আমি একা খাবো নাকি, বাড়ির লোকজন কম আছে, একটু বেশি করে আনো। ঠিক আছে ঠিক আছে, মানে বুঝতে পারলাম আমার বউ 2.5 হাতের থেকে বেশি দূর হলিবারে সিগন্যাল পায় না। মোটামুটি সিগন্যাল বলতে হবে 2.5 হাত, মানে 2.5 ফুট। আর কি করব, জীবনে সবকিছু তো ঠিকঠাক পাওয়া যায় না।
এই কোনো ফোনের ব্যাটারি ভালো তো ক্যামেরা ভালো না, কোনো ফোনের ক্যামেরা ভালো তো ডিসপ্লে ভালো না। এই মোটামুটি একটা না একটা স্যাক্রিফাইস করতেই হবে। তা আমার বউ ভালো, তা কানের মেশিনটা খারাপ আছে, আর কি করা যাবে? বলছি কিছু বলছো নাকি? না না, কিছু না কিছু না, সোনা পাখি ময়না তুমি থাকো, আমি যাবো আর আসবো। কি বলছো, জাম খাবা তুমি? জাম এই সময় পাওয়া যায় গো? খালি খালি কথা না বাড়ায় পটাত করে দোকানে যাই রে, নয়তো মাথায় হ্যাং হয়ে যাবে। যাই দেখি তাড়াতাড়ি। বলছি কি ঝুমা, তুমি এই ঘরে একা একা বসে কি করছো? হ্যাঁ, এই ঘরে আসো, টিভি দেখবে আসো। কি বলছেন কাকিমা? টিয়া পাখি? টিয়া পাখি আমার খুব ভালো লাগে। এই কি উল্টো পাল্টা শুনছে, মানে বুঝলাম না কিছু। বলছি এই ঘরে আসো, একটু চা বিস্কিট খেতে খেতে টিভি দেখবে আসো। আসি আসি গো, আসি। যা বাবা, আমি তো শুধু শুধু ভাবলাম মনে হয় কানে শোনে না।